আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটিতে অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো জানবো। আগের দিন আমরা অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেম জিনিসটা কি জেনেছি, অপারেটিং সিস্টেমের কাজ বা প্রয়োজনীয়তা জেনেছি। আজকে আমরা এই অপারেটিং সিস্টেম কত প্রকারের হয় সেটা জানবো। চলো শুরু করা যাক। অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। অপারেটিং সিস্টেম সাধারণত হয়ে থাকে 7 রকমের অপারেটিং সিস্টেম নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। 7 ধরনের অপারেটিং সিস্টেম। প্রথমটা কি না, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সেকেন্ড হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। থার্ড মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। ফোর্থ মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। ফিফথ সময় বিভাজন অপারেটিং সিস্টেম। সিক্সথ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এবং 7 ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমরা অল্প বিস্তর কিছু জেনে রাখব। তাহলে প্রথম আমরা জানি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমটা কী জিনিস আমাদের কথাটার মধ্যেই আছে, কি না সিঙ্গেল ইউজার অর্থাৎ একজনই ব্যবহার করতে পারবে। তাহলে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে একজন ব্যবহার করতে পারবে এবং একই সময় ব্যবহার করতে পারবে, কথাটার মধ্যেই আছে। তাহলে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমটা কি না, এই ধরনের অপারেটিং সিস্টেম অর্থাৎ সিঙ্গেল ইউজিং অপারেটিং সিস্টেম একই সময় শুধুমাত্র একজন ব্যবহারকারী কম্পিউটার সিস্টেমে কাজ করতে পারে। একই সময় একজন ব্যবহারকারী করতে পারে কম্পিউটার সিস্টেমের কাজ। সাধারণত 2 ধরনের সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম রয়েছে। 2 ধরনের সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম রয়েছে। কি কি না, সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম এবং সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মানে এটা কি, সিঙ্গেল ইউজার মানে একজনই ব্যবহার করতে পারবে কিন্তু শুধুমাত্র একটি কাজ সম্পন্ন করতে পারবে। কেন না, যেহেতু সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম। আর যখন সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, একজন ব্যবহার করতে পারবে কিন্তু একই সময় একাধিক কাজ সম্পন্ন করতে পারবে। এটা হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তাহলে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেমটা কি, এখানে একজন ব্যবহারকারী একই সময় শুধুমাত্র একটি কাজ সম্পন্ন করতে পারে। এর উদাহরণ হচ্ছে ডস। আর সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমটা কি না, এখানে একজন ব্যবহারকারী একই সময় একাধিক কাজকে সম্পন্ন করতে পারে। উদাহরণ দিতে পারি উইন্ডোজ, লিনাক্স, এইগুলো। ঠিক আছে, এরপরে আমাদের জানতে হবে কি না, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমটা কি না, এই ধরনের অপারেটিং সিস্টেমটা আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি। নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটারকে যোগ করা থাকে এবং ব্যবহারকারী বিভিন্ন কাজকে করতে পারে এবং নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারে, প্রিন্টার বা ক্যামেরা বা স্ক্যানার শেয়ার করে ইত্যাদি বিভিন্ন কাজ করা যেতে পারে এই মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তাহলে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম যেটা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটার ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে। এই নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটার ব্যবহারকারী বিভিন্ন ধরনের কাজকে করতে পারে এবং নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারে, প্রিন্টার বা ক্যামেরা বা স্ক্যানার শেয়ার করে ইত্যাদি বিভিন্ন কাজ করা যেতে পারে এই মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের মাধ্যমে। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ কি, উইন্ডোজ, ইউনিক্স ইত্যাদি। এরপর আমরা পড়ব মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম পড়ব আর তার পাশাপাশি এই ছবিটাও আমরা দেখব। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা কি না, এই ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক প্রোগ্রাম বা প্রসেস বা টাস্ক বা থ্রেডকে একই সময় সিপিইউতে প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়। অর্থাৎ মনে করো একটা কম্পিউটারে একাধিক প্রোগ্রাম বা প্রসেস চলছে বা একাধিক কাজ মানে হচ্ছে টাস্ক চলছে, সেটা একই সময় চলছে এবং একই সময় আমরা সিপিইউতে প্রক্রিয়াকরণ করতে পারি অথবা এক্সিকিউশনও করতে পারি। একটি প্রোগ্রাম বা প্রসেস যখন ইনপুট আউটপুটের জন্য অপেক্ষা করে তখন অন্য প্রোগ্রাম বা প্রসেস সিপিইউতে প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, মনে করো এখানে জব এ, জব বি, জব সি, জব ডি, জব ই, জব এফ, এখানে 6টা প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ 6টা কাজ, 6টা প্রসেস বা প্রোগ্রাম এখানে চলছে। ঠিক আছে,
যখন জব এটা ইনপুট অপারেশন নিচ্ছে, মানে ইনপুটের অপারেশন নিচ্ছে, যেখানে লিখেছি জব এ ইজ ডুইং ইনপুট অপারেশন, তখন জব বি কী করছে না, তখন জব বিটা সিপিইউতে প্রক্রিয়াকরণ করছে, সিপিইউতে এর প্রক্রিয়াকরণ হচ্ছে। আর এখানে জব সি, জব ডি, জব ই আর জব এফটা ওয়েটিং করছে সিপিইউর জন্য, মানে সিপিইউতে কখন এদের প্রক্রিয়াকরণ শুরু হবে তার জন্য এরা ওয়েট করছে। এইভাবে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা কাজ করে। আর এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে সময় বিভাজন করা থাকে, অর্থাৎ কি, তো মনে করো জব এখানে যখন জব বিতে যখন সিপিইউতে প্রক্রিয়াকরণ হচ্ছে, তখন এই জব সি, জব ডি, জব এফ হচ্ছে ওয়েট করবে। আবার জব এ হচ্ছে ইনপুট অপারেশনের জন্য হচ্ছে কি আছে না, মানে রেডি আছে, মানে বসে আছে, কখন ইনপুট অপারেশন তাকে দেয়া হবে। তখন কি হচ্ছে, তখন এই জব বি, জব সি, জব ডি, জব এফ এরা হচ্ছে বসে রয়েছে। অর্থাৎ কি, অর্থাৎ এখানে হচ্ছে টাইম শেয়ারিং এর ব্যাপার রয়েছে, অর্থাৎ সময় বিভাজনের ব্যাপার রয়েছে। তাহলে প্রকৃতপক্ষে এই টাইম শেয়ারিং হচ্ছে অপারেটিং সিস্টেমে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পরে আরো ডিটেলসে আছে যে টাইম শেয়ারিং জিনিসটা কিভাবে টাইম শেয়ারিং করে কাজ করা হয়ে থাকে, এগুলো আমাদের জানতে হবে। আর টাইম শেয়ারিং এই ধরনের সঠিক প্রয়োগ করেই অপারেটিং সিস্টেমের মাধ্যমে হয়। এই অপারেটিং সিস্টেম আবার মাল্টিটাস্কিং নামে অভিহিত। এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা মাল্টিটাস্কিং নামে অভিহিত। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রসেসর বা সিপিইউ এর প্রসেসিং প্রক্রিয়া সঠিকভাবে ইউটিলাইজ করা হয়। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রসেসর বা সিপিইউ এর প্রসেসিং প্রক্রিয়া সঠিকভাবে ইউটিলাইজ করা হয়ে থাকে। আর একটা জিনিস তোমরা জেনে রাখো, এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের প্রসেস সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা কি সেটা এখন জানার দরকার নেই, শুধুমাত্র ওয়ার্ডটার সাথে পরিচয় হয়ে থেকে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। এই প্রসেস সিঙ্ক্রোনাইজেশন নিয়ন্ত্রণের জন্য সিমাফোর ও মনিটরসের ধারণা প্রয়োগ করা হয়ে থাকে। এই প্রসেস সিঙ্ক্রোনাইজেশন, সিমাফোর, মনিটরস এইগুলো তোমাদের সব মানে উঁচু ক্লাসে রয়েছে, এখন এসব জানার দরকার নেই, জাস্ট এই ওয়ার্ডগুলোকে জাস্ট জেনে রাখো, তাহলে কি হবে, তাহলে পরে জানতে আরও সুবিধা হবে। প্রসেস সিঙ্ক্রোনাইজেশন কী জিনিস, সিমাফোর কী জিনিস, মনিটরস কী জিনিস, তখন তোমরা জানতে পারবে। আর এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ 2007 ইত্যাদি। আর হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমটা কি না, এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমে এক বা একাধিক নির্দেশ বা কমান্ড বা কাজ নির্দিষ্ট কম্পিউটারের মধ্যে অবস্থিত একাধিক প্রসেসরের মাধ্যমে সম্পন্ন করা হয়। অর্থাৎ কি, তো মনে করো কোনো নির্দেশ দেওয়া হলো কম্পিউটারকে, বা কোনো কাজ দেওয়া হলো, সেটা কি হয় না, সেটা কম্পিউটারের মধ্যে অবস্থিত যে প্রসেসর রয়েছে, অনেক ধরনের প্রসেসর রয়েছে, সেই একাধিক প্রসেসর ইউজ করে এই কাজটাকে সম্পন্ন করা হয়ে থাকে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। কোনো কাজ যদি কম্পিউটারকে মানে কোনো ইনস্ট্রাকশন বা কোনো কাজ বা টাস্ক যদি দেওয়া হয়ে থাকে, তাহলে কম্পিউটারে অবস্থিত একাধিক প্রসেসরের মাধ্যমে সম্পন্ন হয় কাজটা। অনেক সময় কোনো নির্দিষ্ট কাজ বা প্রসেস বিভিন্ন জবে বিভক্ত হয়ে বিভিন্ন প্রসেসরের সমান্তরাল প্রসেসিংয়ের মাধ্যমে দ্রুত সম্পাদন হয়। আর একটা কথা, আর এই একাধিক প্রসেসরযুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহারের ফলে খুব দ্রুতই কোনো কাজকে আমরা সম্পন্ন করতে পারি। এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমে যেহেতু একাধিক প্রসেসর ইউজ করা হয়ে থাকে, সেই জন্য খুব দ্রুত আমাদের কি হয় না, যে কোনো কাজ আমরা সম্পাদন করতে পারি। আর এক্ষেত্রে দেখতে পেয়েছো এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কিন্তু অনেক সময় এই যে দেখতে পাচ্ছ সমান্তরাল প্রসেসিংয়ের মাধ্যমে দ্রুত সম্পাদন করে। অর্থাৎ দেখো CPU 1, CPU 2 এর সাথে মেন মেমোরির দুদিকেই যোগাযোগ রয়েছে, এখানেও CPU 2 এর সাথে যোগাযোগ রয়েছে। ইনপুট প্রসেসর দুদিকেই যোগাযোগ রয়েছে, IO ইউনিটস, অর্থাৎ ইনপুট আউটপুট ইউনিটসের সাথে ইনপুট আউটপুট প্রসেসরের মানে যোগাযোগ রয়েছে। অর্থাৎ প্রসেসরটা সমান্তরাল প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে দ্রুত সম্পাদন করছে। এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম একাধিক প্রসেসরের কম্পিউটারের বাস, মেমোরি বা অন্যান্য ডিভাইস বা যন্ত্রাংশ শেয়ার করে ব্যবহার করতে পারে। তাহলে এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমটা মানে একাধিক যে প্রসেসর রয়েছে, সেই প্রসেসরে কম্পিউটারের যে বাস রয়েছে বা মেমোরি রয়েছে বা অন্যান্য ডিভাইস বা যন্ত্রাংশ শেয়ার করে এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে পারে। এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যাবলীটা, এটা হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী, কিভাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ মেন মেমোরি থেকে সিপিইউতে যায়, আর মেন মেমোরি থেকে CPU 1-এ যায়, CPU 2-তে যায়।
আবার সিপিইউ 1 থেকে মেন মেমোরিতে যায়, সিপিইউ 2 থেকে মেন মেমোরিতে যায়। ইনপুট আউটপুট প্রসেসরের সাথে মেন মেমোরির যোগাযোগ থাকে, মেন মেমোরিরও ইনপুট আউটপুট প্রসেসরের যুক্ত থাকে। আবার ইনপুট আউটপুট প্রসেসরের সাথে আইও ইউনিটসের অর্থাৎ ইনপুট ইউনিটসেরও যোগাযোগ থাকে। এখানেও প্রক্রিয়াটাও তাই হয়। এই চিত্রটা তোমরা প্র্যাকটিস করে রেখো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের। ঠিক আছে। আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দক্ষভাবে কাজে লাগানোর জন্য কম্পিউটার সিস্টেমের যে গঠনগত বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম যাতে ভালোভাবে কাজ করে কম্পিউটার সিস্টেমে, তার যে বৈশিষ্ট্য অর্থাৎ কম্পিউটার সিস্টেমের যে গঠন বা বৈশিষ্ট্যটা থাকতে হবে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, সেটা একটা হচ্ছে মাদারবোর্ড সাপোর্ট, একটা হচ্ছে মাদারবোর্ড সাপোর্ট হতে হবে। আর কি? প্রসেসর সাপোর্ট হতে হবে। আর কি না, লিঙ্কিং সিস্টেম ও শেয়ার ডেটা ইত্যাদি যুক্ত থাকতে হবে। লিঙ্কিং সিস্টেম ও শেয়ার ডেটা, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দক্ষভাবে কাজে লাগানোর জন্য কম্পিউটার সিস্টেমে যে গঠন বা বৈশিষ্ট্য থাকতে হবে কি না, মাদারবোর্ড সাপোর্ট। একাধিক প্রসেসর নিয়ে কাজে দক্ষ এমন মাদারবোর্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ একাধিক কাজ করতে পারবে এমন প্রসেসর হচ্ছে মানে প্রসেসর নিয়ে কাজে দক্ষ এমন ধরনের মাদারবোর্ডকে ইউজ করতে হবে। প্রসেসর সাপোর্ট কি, প্রসেসরগুলি মাল্টি প্রসেসিং যুক্ত সিস্টেমে কাজে দক্ষ হতে হবে, অর্থাৎ যাতে অনেক ধরনের কাজ করতে পারে একসাথে, অর্থাৎ মাল্টি প্রসেসিং যুক্ত সিস্টেমে কাজে দক্ষ হতে হবে প্রসেসরগুলো। আর এছাড়াও লিঙ্কিং সিস্টেম এবং শেয়ার ডেটা ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত থাকতে হবে। এটা হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম যাতে ভালোভাবে কাজ করতে পারে জন্য কম্পিউটার সিস্টেমে যে গঠন বা বৈশিষ্ট্য থাকতে হবে। এগুলো হচ্ছে সেই মাদারবোর্ড সাপোর্ট, প্রসেসর সাপোর্ট, লকিং সিস্টেম, লিঙ্কিং নয় লকিং সিস্টেম, এটা লিঙ্কিং নয় লকিং সিস্টেম, এটি একটু আমার বলা ভুল হয়ে গেছে। লকিং সিস্টেম লকিং সিস্টেম ও শেয়ার ডেটা ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত হতে হবে। ঠিক আছে। আর সময় বিভাজন অপারেটিং সিস্টেমটা কি না, সময় বিভাজন অপারেটিং সিস্টেমের মাধ্যমে একাধিক ব্যবহারকারী একাধিক টার্মিনালে বসে নির্দিষ্ট কোনো কম্পিউটার সিস্টেমে একই সময় তাদের কাজ সম্পাদন করতে পারে। অর্থাৎ যারা ব্যবহারকারী রয়েছে, অর্থাৎ একাধিক ব্যবহারকারী একাধিক টার্মিনালে বসে, অর্থাৎ কম্পিউটারের যে টার্মিনালগুলো থাকে, তুমি দেখেছো অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন ধরনের যখন ল্যাপটপ বা কম্পিউটারে যখন কাজ করি, মনে করো আমাদের পেন্টের পেজটা খোলা থাকে, অর্থাৎ আমরা এখানে পেন্ট করছি, আমাদের ওয়ার্ডের পেজটা খোলা থাকে, আমাদের মাইক্রোসফট এক্সেলের পেজ খোলা থাকে, হ্যাঁ, একসাথে আবার ক্রোমের পেজ খোলা থাকে, অর্থাৎ টার্মিনালে অনেকগুলো পেজ খোলা থাকে। তাহলে অনেকগুলো পেজ কি হয়, অনেকগুলো পেজ খোলা থাকার ফলেও অর্থাৎ টার্মিনালে এই যে অনেক ধরনের যে কাজগুলো চলছে, আমরা ছবি আঁকারও কাজ করছি, আবার এখানে ওয়ার্ডের কাজ করছি, এক্সেলের কাজ করছি, আবার ক্রোমও খোলা রয়েছে, আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার জন্য ক্রোমও খুলে রেখেছি। অর্থাৎ কি একাধিক টার্মিনালে একাধিক একাধিক কাজ চলছে। ঠিক আছে। এবং তারা কি করছে, তারা একই সময় তাদের কাজকে সম্পাদন করছে। প্রকৃতপক্ষে প্রসেসরের সময় বা টাইম ভাগ করে একাধিক ব্যবহারকারীর মধ্যে শেয়ার করে তাদের কার্যাবলী সম্পন্ন করা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের প্রধান কাজ। তাহলে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা কি না, একাধিক ব্যবহারকারী একাধিক টার্মিনালে বসে নির্দিষ্ট কোনো কম্পিউটার সিস্টেমে একই সময় তাদের কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটি কম্পিউটারই কি হচ্ছে না, বিভিন্ন ধরনের আমরা টার্মিনাল খুলে রেখেছি, টার্মিনাল খুলে একই সময় কিন্তু আমরা কাজগুলোকে করছি। আর এই প্রকৃতপক্ষে প্রসেসরের সময় বা টাইম ভাগ করে একাধিক ব্যবহারকারীর মধ্যে শেয়ার করে তাদের কার্যাবলী সম্পন্ন করা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের প্রধান কাজ। এই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম খুবই কার্যকরীভাবে প্রসেসরের সময় ভাগ করে, ব্যবহারকারীদের সমস্ত কাজ একসঙ্গে দ্রুত সম্পন্ন করতে পারে। এই রাউন্ড রবিন শিডিউলিং কি, এ সমস্ত আমরা পরে জানবো। অনেক ধরনের শিডিউলিং আছে, রাউন্ড রবিন শিডিউলিং, তারপর এসজেএফ শিডিউলিং, তারপর এফসিএফএস শিডিউলিং, এই ধরনের শিডিউলিংগুলো রয়েছে। এগুলো আমাদের পরে জানতে হবে, এখন আমাদের জানার দরকার নেই। তাহলে
এই ধরনের অপারেটিং সিস্টেমে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদমটাকে ইউজ করে খুবই কার্যকরীভাবে প্রসেসরের সময়কে ভাগ করা হয়ে থাকে। এবং প্রসেসরের সময়কে ভাগ করে কি করা হয় না, ব্যবহারকারীদের সমস্ত কাজ একসঙ্গে দ্রুত সম্পন্ন করা যেতে পারে। আর এই অপারেটিং সিস্টেমের সুবিধা কি কি? প্রসেসর হচ্ছে দ্রুত সাড়া পাওয়া যায়, প্রসেসরের আইডল সময় অনেক কমে যায় এবং সঠিকভাবে প্রসেসর ইউটিলাইজ করা হয়, সফটওয়্যারের নকল এড়ানো যায়। আর এই অপারেটিং সিস্টেমের হচ্ছে অসুবিধাগুলো: বিশ্বাসযোগ্যতা কম, নিরাপত্তা ও অখণ্ডতা মাঝে মাঝে নষ্ট হয়, আর তথ্য আদান প্রদানের অনেক সময় অনেক সমস্যা দেখা যায়। এটার উদাহরণ হচ্ছে বিএসডি ইউনিক্স। সময় বিভাজন অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে বিএসডি ইউনিক্স। আর দুটো রয়েছে, একটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি না, এই ধরনের অপারেটিং সিস্টেম সেই সমস্ত সিস্টেমে ইনস্টল করা হয় যেখানে রেসপন্স টাইম, অর্থাৎ রেসপন্স টাইমটা কি, যেখানে ইনপুট ও প্রক্রিয়াকরণের মধ্যবর্তী সময়টা, রেসপন্স টাইম হচ্ছে ইনপুট এবং যে প্রক্রিয়াকরণ হচ্ছে তাদের যে মধ্যবর্তী সময়টা সেটা হচ্ছে রেসপন্স টাইম। এই রেসপন্স টাইমটা হচ্ছে খুবই কম হয়। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, শিল্প কারখানা, রোবট সিস্টেম, এয়ার ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের অর্থাৎ রিয়েল টাইম অপারেটিং সিস্টেমকে ব্যবহার করা হয়ে থাকে। দুই ধরনের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম রয়েছে, একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম আর একটা হচ্ছে সফট রিয়েল টাইম। দুই ধরনের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি, একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম উদাহরণ হচ্ছে মার্স আর আর্টস। মার্স হচ্ছে MARS মার্স, আর ARTS আর্টস ইত্যাদি। আর কি আছে, আর হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি না, এই ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী পাঞ্চ কার্ড নামক এক ধরনের যন্ত্রে সমস্ত গণনা বা প্রোগ্রাম তৈরি করে কম্পিউটার অপারেটরের কাছে প্রেরণ করে। অর্থাৎ এখানে পাঞ্চ কার্ড ইউজ করা হয়ে থাকে এই ব্যাচ অপারেটিং সিস্টেমে। আর পাঞ্চ কার্ড নামক এই ধরনের গণকযন্ত্রকে, এই ধরনের যে যন্ত্রটা ইউজ করে কি করা হয়ে থাকে, আমরা যে সমস্ত গণনা করি বা প্রোগ্রাম করি সেই গণনা বা প্রোগ্রামটা তৈরি করে কম্পিউটারের অপারেটরের কাছে প্রেরণ করা হয়। কম্পিউটারের অপারেটর প্রোগ্রামগুলো বাছাই করে প্রক্রিয়াকরণের জন্য ব্যাচ হিসেবে সিপিইউতে প্রেরণ করে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে পাঞ্চ কার্ড যন্ত্র ব্যবহার করে গণনা বা প্রোগ্রামটাকে কম্পিউটার অপারেটরের কাছে প্রেরণ করলাম। কম্পিউটারের অপারেটর এবার প্রোগ্রামগুলিকে বাছাই করে প্রক্রিয়াকরণের জন্য সিপিইউতে অর্থাৎ ব্যাচ হিসাবে সিপিইউতে প্রেরণ করে। এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহারকারী বা প্রোগ্রামের মধ্যে সংযোগ থাকে না, সিপিইউ বেশিরভাগ সময় অলস হিসেবে অবস্থান করে। অর্থাৎ এই ব্যাচ অপারেটিং সিস্টেমে কি হয় না, ব্যাচ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী এবং প্রোগ্রামের মধ্যে সংযোগ থাকে না এবং সিপিইউতে বেশিরভাগ সময় অলস হিসেবে অবস্থান করে। উদাহরণ হচ্ছে IBM কোম্পানির MVS অপারেটিং সিস্টেম। IBM কোম্পানির MVS অপারেটিং সিস্টেম হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেমের উদাহরণ। তাহলে কতগুলো অপারেটিং সিস্টেম রয়েছে এবং এই অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমরা মোটামুটি ধারণা নিয়ে রাখলাম এবং এইগুলো হচ্ছে তোমাদের পড়ে রাখতে হবে আরও ভালো করে। যদি কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলো, তাহলে আমি হচ্ছে আরও ভালো করে, যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।